হ্যালো ফ্রেন্ড, মজ ব্লগে স্বাগত। আর তোমরা আছো মনের সাথে। আজকে আমি খুব সুন্দর সেজে গুজে কোথায় যাচ্ছি দেখতে হলে সঙ্গে থাকতে হবে। আর আজকে ব্লগটা দেখো, আশা করছি খুব ভালো লাগবে তোমাদের। আমরা চলে এসেছি ময়দানে, তো চলো দেখতে থাকো। ময়দান নিয়ে আর কি বলবো, সব সময় ভালো লাগার জায়গা। আমরা কিন্তু সকলেই কলেজ লাইফ বা স্কুল লাইফে, এখন তো স্কুল লাইফেও আসে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু ময়দানে এসেছি। আমি কলেজ লাইফে এসেছিলাম। আর দেখতেই পাচ্ছ সবাই কি সুন্দর সেজে গুজে যাচ্ছে। আর কোথায় যাচ্ছে দেখতে হলে পুরো ব্লগটা দেখবে। এখন তো প্রায় আমরা চলে এসেছি। আর কোথায় এসেছি দেখে বুঝতেই পারছো। এই দিক থেকে যাচ্ছে হচ্ছে ময়দান। থাকো, সাথে থাকো, সঙ্গে থাকো। চলো, আমি হাঁটা শুরু করে দিয়েছি। আর দেখতেই পাচ্ছ চারিদিকে কিন্তু সবাই প্রায় সেজে গুজে শাড়ি পরে এসছে। মানে ভিডিওটা এগোলে আরও তোমরা দেখতে পাবে সবাই কত শাড়ি পরে। এখানে চলছে ফটোশ্যুট। আর দেখো সবাই ওদিকে তাকাও, ওদিকে সবাই কি লাইন করে আসছে, দেখতে থাকো। কি ভাল লাগছে। আর এটা হচ্ছে এখানে ময়দানে বসন্ত উৎসব হচ্ছে, খুব ভাল লাগছে। সবাই মিলে আমরা দেখতে নিশ্চয়ই যাব ওদিকে। তো চলো দেখতে থাকি, চলো যাওয়া যাক। আর একটা কি বলতো, ময়দানে এসছে ফটোশ্যুট করব না বা ভিডিও করব না, এটা কিন্তু হতেই পারে না। তাই মাঝখানে ছোটোখাটো কিন্তু আমার স্লো মোশন শটটা তোমাদের দেখতেই হবে। আর আমার ভিডিওতে স্লো মোশন থাকবে না, এটা কিন্তু হতেই পারে না। চলো এনজয় করো। যদি আকাশের গায়ে কানে না পাতি, তোমার কথা শুনতে পাবো না। যদি আকাশের গায়ে কানে না পাতি, তোমার কথা শুনতে পাবো না। আমরা এবার যাচ্ছি যেখানে ফেস্টিভ্যালটা হচ্ছে, তো চলো যাওয়া যাক। আমরা প্রায় কাছাকাছি এসেই গেছি। চলো দেখো, ওই দূরে দেখো সবাই কত সুন্দর সুন্দর শাড়ি পরে, পাঞ্জাবি পরে সবাই কি সুন্দর খেলছে। চলো দেখা যাক। ভেতরে তো তোমরা দেখতে থাকো। সত্যি কথা বলতে অনেক সুন্দর, বেশি মানে ভেতরটা সাজানো হয়েছিল, বেশ ভাল লাগছিল। অনেকে ফটোও তুলতে পারে, এই জন্য এই যে মানে ঝুড়ি ঝুড়ি টাইপের গাছ থেকে নেমেছে সামনে। দেখতেই পাচ্ছ কত ফটোগ্রাফার গেছে। সত্যি বলতে দেখতেই পাচ্ছ এই যেখানে ছবি তুলছে, আমিও বেশ দাঁড়িয়ে গেছি, চারিদিকটা খুব সুন্দর করে দেখছি। আর তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কি সুন্দর। আর বেশ বড় গ্রাউন্ডের মধ্যে, যেহেতু ময়দান অনেক বড় মাঠ, তো সেক্ষেত্রে একটা ছোট্ট জায়গার মধ্যে করেছে এবং একটা পাশে করেছে, এবং চারিদিকটা এত সুন্দর করে সাজিয়েছে। আর এত লোক এখানে আসছে। আর আমি অ্যাকচুয়ালি এটা ফার্স্ট টাইম আসছি। আমি আগেও এসেছিলাম, এরকম কোনো প্রোগ্রাম দেখিনি, এইবার জাস্ট দেখলাম। তো জানি না নেক্সট ইয়ার হবে কিনা, নেক্সট ইয়ার হলে আমি নিশ্চয়ই আবার যাব। তো আপাতত তো ভালোই লেগেছে, একটু ছোটোখাটো সাজিয়েছে, ভালো লেগেছে বেশ। আর ছবি টবি তোলাও যাবে। আর এখানে দেখো এই দোলনাগুলোর মধ্যে বসা যাচ্ছে, অ্যাকচুয়ালি বসা যাচ্ছে। আমি মানে বসতে ভয় পাচ্ছিলাম, মনে হচ্ছিল যদি পড়ে যায়। তাই জন্য দেখো আমি একবার চেকও করছিলাম যে বাবারে, যদি কাপড়েরই এমনি উপর থেকে করেছে, গাছের ডালের মধ্যে বেঁধে রেখেছিল, তো আমার বেশ ভয়ই লাগছিল, তাই আমি চেকও করছিলাম। আর বসার রিস্কটা যদিও আমি নিইনি। আর অনেক ধরনের দোলনা রাখা ছিল, আমি জানি না কেন এটাই বারবার পেয়েছি। আর ওইগুলো আমি চেষ্টা করেছিলাম বসার, মানে সবাই এত ফটো তুলতে ব্যস্ত, তো আমি জানি না পাইনি কেন। আর এখানে হচ্ছে প্রোগ্রাম চলছে, চলো দেখো। যেহেতু ফটো তোলা অনেক সুন্দর সুন্দর জায়গা করেছে, আর আমিও মিস করিনি, এবং এখানে আমি খুব সুন্দর করে বসে অনেকগুলো ছবি তুলে নিয়েছি। আর তোমাদেরকেও ভিডিও করে দেখাচ্ছি যে কত সুন্দর। আর এইবার দেখো আমি কিন্তু রং খেলে নিয়েছি, রং খেলে নিয়ে এবার নানা রকম পোজ দিচ্ছি, ফটো তুলছি, তোমাদেরকেও দেখাচ্ছি। বেশ ভালো লেগেছে কিন্তু আমার এই জায়গাটি। আগে আরবিউতে এক বছর খেলেছিলাম, সেটা একদম অন্যরকম, আর এখানে খেলাটা একদম অন্যরকম, খুবই ভালো লেগেছে। আর এখানে দেখো সব ফটোগ্রাফাররা নিজেরাও ফটো তুলছে, আবার ফটোও তুলে দিচ্ছে।
আমিও কোনো অংশে কম যাচ্ছি না, দেখো রং ঠং মেখে একদম আমি রেডি। ফটোশ্যুট তো হচ্ছেই, সাথে খুব মজা হয়েছে। ভেতরের দিকে মদন মিত্র এসেছিলেন, নানান কথাবার্তা বলছি, রেগুলার আমি তুলিনি। এছাড়াও এখানে খুব সুন্দর হোলি খেলা হচ্ছে, সবাই খুব মানে খুব সুন্দর করে সেজেছে, তোমাদেরকে তো দেখালাম। কেমন লাগছে ডেফিনেটলি কমেন্ট করে জানাবে, আর আমার ব্লগ কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করতে একদম ভুলবে না।